অনুব্রত মণ্ডলের কথা বললে বলে তোমরা তো আর কিছু পাও না, খালি একটা লোককে ধরে পড়েছো। আমাদের জেলার কয়েকটি কথা শুধু আপনাদেরকে জানাতে চাই, যে এই বালি, মাটি, পাথর, কয়লা তো নেই এখানে। এই তিনটা জিনিস আমাদের জেলাতে পাওয়া যায় তো, মাটি, বালি, পাথর। আমাদের এই জেলায় কয়েকটা নদী আছে জানেন, মহানন্দা একটা আছে, ডক নদী আছে, বালাসন আছে, কুলিক আছে, তার কিছু শাখা প্রশাখা আরও আছে। এই নদীগুলোতে হচ্ছে যে বালির খাদান অবৈধভাবে কয়েক বছর ধরে হচ্ছে, চলছে। আমি যে এলাকায় বাস করি সেই এলাকায় মহানন্দাটা এবং ডক, এই দুটো নদী হচ্ছে পাশ দিয়ে গেছে। এবং এই বালির জন্য, এই মাটির জন্য চোপড়া ব্লকের দাসপাড়ার থেকে শুরু করে চিতলঘাটা গ্রাম আর একেবারে করণদিঘির দোমোহনায় 20 জন খুন হয়েছে। 20 জন মানুষ আমার জেলার এই বালি এবং মাটি মাফিয়াদের হাত দিয়ে খুন হয়েছেন 20 জন। ছেড়ে দেন মিদনাপুরের কথা, আমাদের জেলাতে এই বালি খাদানকে কেন্দ্র করে 20 জন খুন হয়েছে। আমরা গেছিলাম দোমোহনাতে, যে বাড়িতে যার ছেলে মারা গেছিল একটা গর্তে পড়ে, জেসিপি দিয়ে বালি তুলে গর্তটা ছিল সেখানে খেলতে খেলতে বাচ্চাটা মরে গেছে। এই দাসপাড়ার কমরেডরা আমার আছে, সেইখানে বিএসএফের পাশ দিয়ে বর্ডার লাইনে হচ্ছে যে একটা ড্রেন খুঁড়েছে, সেই মাটি বিক্রি করবে রাতের অন্ধকারে। সেখানে 4 জন শিশু, অল্প বয়সের শিশু 4 জন মারা গেছে এই মাটি বিক্রির জন্য। এই রকম হিসাব করে আমরা দেখেছি যে 20 জন আমাদের জেলাতে হচ্ছে খুন হয়েছেন। এই হচ্ছে বালির কারবার, এই হচ্ছে দুর্নীতি, এই হচ্ছে জোচ্চুরি। নারী নির্যাতনের কথা অনেকেই বুঝতে চান না, অনেকেই ভাবতেও পারেন না। আমাদের এই জেলায় কিছুদিন আগে ওই চোপড়া ব্লকের লক্ষ্মীপুর একটি গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে জেসিবির নামটা হয়তো শুনেছেন, অনেক ভাইরাল হয়েছিল তার ভিডিওতে। নারী নির্যাতন কাকে বলে তার উদাহরণ আমার জেলায় আছে। গত পরশুদিন ইসলামপুরের পৌরসভার 4 নম্বর ওয়ার্ড, সেখানে একজন যুবতী, তাকে ধর্ষণ করে খুন করে, ওই কমরেড বলছিলেন বিহারের নয়াবস্তি নামে একটি জায়গা আছে, বিহার একেবারে লাগোয়া সেই জায়গা, তার দেহ পরের দিন সকালবেলা খুঁজে পাওয়া গেছে। আর কি চান? ছেড়ে দেন দূরের কথা, কলকাতার দিকে অনেক ঘটনা ঘটছে।